এখন আমরা আছি সারগাছি রামকৃষ্ণ মিশনের বিজ্ঞান প্রদর্শনী মেলায়। তো তোমার নাম কি এবং তুমি কি বানিয়েছো? আমি বিপ্রদীপ প্রামাণিক, সারগাছি রামকৃষ্ণ মিশন উচ্চ বিদ্যালয়। তো এখানে আমরা একটা বানিয়েছি একটা স্মার্ট ট্রেন, যেটা সামনে কোনো অবজেক্ট থেমে যাবে। আর রেল লাইনে যেখানে রাস্তা ক্রসিং থাকে, সেই রাস্তা ক্রসিং ক্রস করার আগে রেল গেট অটোমেটিক পড়ে যাবে। তো এখানে স্মার্ট ট্রেন আমরা চালু করলাম, যেই গেটের সামনে এলো গেট পড়ে গেল, আবার অবজেক্ট এলে পরে ট্রেন থেমে যাবে। বাহ, সুন্দর। আমি আরেকবার করে দেখাচ্ছি। গেট পড়ে গেল, সামনে অবজেক্ট এলো, ট্রেন থেমে গেল, ট্রেন থেমে যাবে, আবার সামনে কোনো অবজেক্টে ট্রেন থেমে যাবে। আর যেই রেল গেটের সামনে যখন ট্রেন আসবে, রেল গেট অটোমেটিক পড়ে যাবে। দেখো, এরকম সিস্টেম আমরা ইউজ কেন করব, একটু ব্যাখ্যা করো। তো এটা আমরা ইউজ কেন করছি, কারণ বনে জঙ্গলে অনেক হাতি টাতি কাটা পড়ে অথবা অনেক জীবজন্তু কাটা পড়ে, তার জন্য সামনে কোনো জীবজন্তুর ট্রেন থেমে যাবে। এর সঙ্গে এই ট্রেন যখনই থামবে তখনই কাছাকাছি স্টেশনে সিগন্যাল চলে যাবে যে ট্রেন থেমে গেছে, কোনো ব্যবস্থা থাকলে আপনারা করুন, এরকম সিগন্যাল যাবে। আর এছাড়া যদি কোনো অ্যাক্সিডেন্ট না হয়, তার জন্য অটোমেটিক গেট নামা ওঠার ব্যবস্থা আমরা করেছি এখানে। বাহ, সুন্দর চিন্তা ভাবনা। নেক্সট আমরা এখানে দেখতে পাচ্ছি খুব সুন্দর একটা জিনিস বানানো হয়েছে। তো তোমরা এখানে এগুলি কি বানিয়েছো? এখানে আমরা একটি মডেল বানিয়েছি, এটির নাম হচ্ছে ডিস্টেন্স মেজারিং প্রজেক্ট। এখানে একটি আলট্রাসনিক সেন্সর ব্যবহার করা হয়েছে, একটি এলসিডি ডিসপ্লে, দুটি ব্যাটারি, একটি আরডিনো ইউএনও। এবার আলট্রাসনিক সেন্সর থেকে কোনো বস্তুর দূরত্ব আমরা খুব সহজে নির্ণয় করতে পারবো। যেমন এখানে আমরা একটি বস্তু ব্যবহার করেছি, এই সেন্সর থেকে এর দূরত্ব আমরা দেখতে পাচ্ছি 10 সেন্টিমিটার। এভাবে যত আমরা কাছে নিয়ে আসলাম, 1 সেন্টিমিটার 6 সেন্টিমিটার হয়ে গেল। এখান থেকে স্যার আপনার দূরত্বটা দেখা যাচ্ছে 56 সেন্টিমিটার। আপনি 56 সেন্টিমিটার দূরে দাঁড়িয়ে আছেন। এটি কিভাবে কাজ করছে সেই সম্বন্ধে আপনাদের সার্থকী বোঝাচ্ছি। আচ্ছা সার্থকী, তুমি তাহলে একটু ডিটেলসে ব্যাখ্যা করো কিভাবে এটি কাজ করে। সাউন্ড আল্ট্রাসনিক সেন্সর আছে, যেখান থেকে আল্ট্রাসাউন্ড ওয়েভ বেরোচ্ছে, যার ফ্রিকোয়েন্সি 40,000 হার্টজের বেশি। এই ফ্রিকোয়েন্সির সাউন্ড এই বস্তুটাতে গিয়ে ধাক্কা খাচ্ছে এবং রিফ্লেক্ট হয়ে চলে আসছে। এর মধ্যে যে সময়টা লাগছে, সেই সময়টাকে বায়ু মাধ্যমে শব্দের সাধারণ গতিবেগের সঙ্গে গুণ করে দেওয়া হচ্ছে। এর মাধ্যমে আমরা এখানে ডিস্টেন্সটা অতি সহজেই পেয়ে যাচ্ছি। বাহ, খুব সুন্দর প্রচেষ্টা। পরবর্তী আমরা এখানে ডিস্টেন্স মেজারিং প্রজেক্ট দেখতে পাচ্ছি। তো এটা কি বানিয়েছো? নমস্কার, আমার নাম যিশু পাল। এটা হচ্ছে ব্লুটুথ ডোর কন্ট্রোলার। এটা আমরা হাতে স্পর্শ ছাড়াই দরজাটি খুলতে পারবো। ধরুন আপনার বাড়িতে কোনো অতিথি এসেছে, আপনার কলিং বেল বাজাচ্ছে, তখন আপনি বেড থেকে বা কোনো জায়গা থেকে না উঠেই এটাকে বন্ধ বা খোলা করতে পারবেন। এবার কীভাবে কাজ করছে দেখুন। আর এটা করতে যেগুলো ব্যবহৃত হয়েছে সেটা হচ্ছে একটা ব্রেডবোর্ড, আরডিনো ন্যানো, ব্লুটুথ মডিউল আর পাওয়ার সোর্স। এবার এটা কিভাবে কাজ করছে সার্থকী বলো। আচ্ছা সার্থকী, বোঝাও কিভাবে এটি কাজ করে। এখানে একটি HC05 ব্লুটুথ মডিউল রয়েছে, যার একটি পার্ট হলো অ্যান্টেনা। মোবাইলের অ্যান্টেনা থেকে এই HC05 মডিউলের অ্যান্টেনার মধ্যে অদৃশ্য রশ্মি যাচ্ছে, যার ওয়েভ লেন্থ 121 mm। এই অদৃশ্য রশ্মি যাওয়ার মাধ্যমে ইনফরমেশনটা মোবাইল থেকে এই যে HC05 মডিউলটা রয়েছে সেই মডিউলটাতে যাচ্ছে, এবং HC05 মডিউল সেই ইনফরমেশনটাকে এই যে আরডিনো ড্যাডো আছে সেই ড্যাডোতে পাঠাচ্ছে, এবং সেই আরডিনো ড্যাডোটা সেই ইনফরমেশনটা পুনরায় এই যে সার্ভো মোটরটা রয়েছে সেই সার্ভো মোটরে পাঠাচ্ছে। তার ফলে আমরা এখানে যত ডিগ্রি দিব ইনফরমেশন, তত ডিগ্রিতে আমাদের এই সার্ভো মোটরটা রোটেট করবে। একবার ওপেন করো, দেখি কিভাবে এটি কাজ করে। আমরা এখানে 45 দিলাম, তাই এটা 45 ডিগ্রি ঘুরলো। আমরা যদি 90 দিই তাহলে এটা 90 ডিগ্রি ঘুরলো। আচ্ছা, তো এটা এভাবে কাজ করে। এই যে এখানে রয়েছে চার্ট, এই চার্টের মাধ্যমে ডোর কন্ট্রোল করতে পারা যাবে এবং ডিস্টেন্সকে আমরা মেজার করতে পারবো এর মাধ্যমে। খুব সুন্দর একটি প্রজেক্ট। বাহ। আচ্ছা, নেক্সট দেখবো তোমরা কি বানিয়েছো, দেখাও একটু। আমাদের এই প্রজেক্টের নাম হচ্ছে ওবলেক। এটা কনস্ট্রাক্ট আর জল দ্বারা তৈরি। এটা হচ্ছে নন নিউটনিয়ান ফ্লুইড। এটা এমন একটা তরল যেটা নিউটনের শান্ততা মেনে চলে। মানে এটা যদি বল প্রয়োগ করি তাহলে এটা কঠিনের মধ্যে আচরণ করছে। হাতে নিয়েও দেখাচ্ছি, বল প্রয়োগ করছে কঠিন হয়েছে, আবার বল প্রয়োগ না করলে তরল হয়েছে। আচ্ছা, তো এটি একটি কেমিক্যাল লোচা টাইপের। একটু দেখি আমি হাতে নিয়ে কিভাবে কঠিন হয়ে যাচ্ছে, দেখি একটু দাও আমার হাতে। ও আচ্ছা, গ্লাভস ব্যবহার করতে হবে। কেমিক্যাল, ঠিক আছে, দেখি গ্লাভসটা পরে এটা কিরকম ধরনের কেমিক্যাল বন্ডিং দেখা যাক। হাতে প্রেসার প্রয়োগ করার ফলে এটি সলিড হয়ে যাবে এবং প্রেসার লুজ করে দিলে এটি আবার তরল হয়ে যাবে।
হ্যাঁ সত্যি তো, প্রেসার প্রয়োগের ফলে এটি দেখতে পাচ্ছ সবাই যে এটি সলিড হয়ে যাচ্ছে, হার্ড হয়ে যাচ্ছে, এবং যখন আমি প্রেসারটা লুজ করে দিচ্ছি হাতে, অটোমেটিকই এটা কিন্তু তরল হয়ে যাচ্ছে। বাহ, খুব সুন্দর একটা উপস্থাপনা, দারুণ একটা প্রজেক্ট এখানে বাচ্চারা করেছে। তো অবশ্যই এর জন্য সবার সুনাম করতেই হয়। তোমরা অবশ্যই ভিডিওটিকে শেয়ার করে দিও একটু।